নমস্কার। আজকে একটা নতুন পিকনিক স্পটের খোঁজ দেব। যদিও স্থানীয় লোকেদের কাছে এটি পরিচিত, কিন্তু যারা একদম গ্রামীণ পরিবেশের মধ্যে চড়ুইভাতি অর্থাৎ পিকনিক যারা করতে চান বা ঘুরতে আসতে চান, তাদের জন্য এটা সেরা ঠিকানা হতে চলেছে। এই যে যেটা জায়গাটা দেখছেন, রবীন্দ্র দাস স্মৃতি উদ্যান, এটিকে এক কথায় বলা চলে দাদুর বাগান। অর্থাৎ এই বাগানে আমরা ছোটোবেলা অনেক এসছি বেড়াতে এবং দু একবার এসছি পিকনিকও করতে। এখানে যাবতীয় প্রয়োজনীয় ফোন নাম্বার রয়েছে। লোকেশান বলতে এটি চাকদা ও পায়রাডাঙ্গার মাঝামাঝি, কাছাকাছি হবে 52 নম্বর রেলগেট। সেই রেলগেটের থেকে কিছুটা দূরেই এই জায়গাটি অবস্থিত। অর্থাৎ কেউ যদি মনে করে তাহলে সেটা বাই রোডে অর্থাৎ চাকদা থেকে অটো ধরে আসতে পারে, বা পায়রাডাঙ্গা থেকেও অটো ধরে এই জায়গায় আসতে পারে। তো আসুন দেখে নিই এর আশেপাশটা কীরকম। অর্থাৎ চারিদিকে যেভাবে জলাশয় বন্ধের একটা প্রবণতা জেগেছে, তাতে এখানে ছোট্ট একটা পুকুর মতো রয়েছে, তার মধ্যে কচুরিপানা এবং বাঁধানো পাড় রয়েছে। অর্থাৎ কেউ যদি মনে করে তাহলে এক্ষেত্রে এই পুকুরের জলে সে একটু পা ভিজিয়ে নিতে পারবে। যদিও স্নানের যোগ্য আছে কিনা সেটা ফোন নাম্বারে কথা বলে স্থানীয়দের সঙ্গে জানা যাবে। একটা ছোট নৌকা অর্থাৎ ডিঙা টাইপের রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা নৌকা না, এটা ডিঙা বলে। আর এছাড়া রয়েছে মাঝখানে একটা অবয়ব, অনেকটা কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ওপরে যেটা, তার অনুকরণে এটা বানানো। এই অবয়বটা, এই পরীর অবয়বটা বানানো রয়েছে। এছাড়া চারিপাশে রয়েছে সহস্র সুপুরি গাছ এবং সুপুরি বাগান দিয়ে গোটা জায়গাটা ঘেরা। এই যে দেখতে পাচ্ছেন, পুরো আশেপাশটা সুপুরি বাগান রয়েছে কাঁঠাল গাছ, আম গাছ। এছাড়া এখানে হয়তো কিছু ছিল, এই মুহূর্তে নেই এই ঘরটাতে। তো চারিপাশ দিয়ে মোটামুটি অ্যাসবেস্টার দিয়ে পাড় বাঁধানো রয়েছে। এছাড়া পিকনিক করার জন্য একদম গ্রামীণ পরিবেশে সপরিবারে অর্থাৎ পরিবেশের সবাইকে নিয়ে এখানে পিকনিক করার মতো আদর্শ জায়গা। এই ঘরে বোধহয় একটা ঘর সম্ভবত রেস্ট ফেস্ট কিছু একটা করার জন্য, আর পাশে রয়েছে একটা রান্নাঘর। এই যে দুটো ঘর রয়েছে, এই ঘরটা দেখে বোঝা যাচ্ছে যে এটি বোধহয় একটু রেস্ট করার ঘর হতে পারে। আর এইখানে রান্নাবাড়ি বা আসবাবপত্র এইসব রাখা রয়েছে। তো এখানে অনেকেই পিকনিকে আসেন। এখানে কারেন্ট রয়েছে, কারেন্টের সুব্যবস্থা রয়েছে। বড় বড় আম গাছ রয়েছে তার মধ্যে। এবং জায়গাটি সবথেকে বড় কথা, জায়গাটি রীতিমতো ঘেরা দেওয়া রয়েছে, তার কাটা দিয়ে ঘেরা আছে। বেশ খোলামেলা। এটি একদম কি বলবো, শান্ত একটি জায়গা, যেখানে পিকনিকের একটা আদর্শ জায়গা বলা যেতে পারে। অনেকে জায়গা দেখে মনে হচ্ছে অনেকে পিকনিক করেওছেন। আসলে মানুষ বিশেষ বিশেষ দিনে এই সব জায়গা আসতে পছন্দ করেন। তো তাদের জন্যই এই জায়গাটার খোঁজ দেওয়া। এটাকে ডাকনাম বলছে দাদুর বাগান। এবং অবশ্যই পোস্টের সঙ্গে আপনারা ফোন নাম্বার রয়েছে, সেখানে কথা বলে কনফার্ম করে নেবেন আসার আগে। রয়েছে গাছ, সুপুরি গাছ, আম গাছ, পুরো জায়গাটাই পুরো, এখানে কৃত্রিমতার কোনো ব্যাপার নেই। পুরো জায়গাটাই গাছের ছায়া দিয়ে একটা দারুণ পরিবেশ ভাইব তৈরি করেছে। একটা অনবদ্য দৃশ্য এবং অনবদ্য ফিলিংস। যার আশেপাশে রয়েছে মাঠ। এখন তো সেরকম খোলা জায়গা পাওয়াটাই খুব দুষ্কর। অনেকে গঙ্গার পাড়ে যান, অর্থাৎ চাকদা এবং পায়রাডাঙ্গা এই দুটো জায়গা লাগোয়া দুটো গঙ্গার পাড় রয়েছে। একটি হচ্ছে মুকুন্দনগর ঘাট, একটি শিবপুর ঘাট। সেই সব জায়গাগুলো থেকে এটা একটু আলাদা। এটা সম্পূর্ণ শান্ত একটি জায়গা। এখানে দোল খাওয়ার মতো রীতিমতো বাচ্চাদের দোলনাও রয়েছে, সঙ্গে দু একটা খেলার জায়গা এবং বড়দের পাইচারি করার মতো জায়গা, গল্প করার মতো জায়গা। র্যাকেট খেলতে পারবে, ক্রিকেট খেলতে পারবেন। এবং জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে সেরকমভাবে বসার জায়গা এখানে নজরে আসেনি, কিন্তু 3টে চাতাল আমি দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে একটা চাতাল আম গাছের গোড়ায়, এবং এছাড়াও যে পুকুর পাড়ে যে দুটো চাতাল, এই 3টে চাতালই আমার চোখে পড়েছে, যা কিনা
বসার বেশ ভালো জায়গা, রীতিমতো ফাঁকা একটি জায়গা এটা। রীতিমতো ফাঁকা জায়গা। এটা হচ্ছে চাকদা ও পায়াডাঙ্গার মাঝে দাদুর বাগান। পুকুর প্রায় নেই বললেই চলে এখনকার দিনে, তবুও তার মাঝখানে পুকুর, একটা দারুণ দৃশ্য। এখানে পায়খানা বাথরুম রয়েছে। অবশ্যই ফোন নাম্বারে কথা বলে পায়খানা বাথরুমের চাবিটা সংগ্রহ করে নেবেন যদি এখানে কেউ পিকনিকে আসেন। এখানেও আর একটা পিকনিকের জায়গা, সম্ভবত খেলাধুলার জায়গা। এই ঘরটা কিসের সেটা ঠিক দেখার চেষ্টা করব। অর্থাৎ এখানে দেওয়া রয়েছে, নাম্বারিং করা রয়েছে 10। অর্থাৎ এখানেও কিছু একটা পিকনিক হয়েছে। গাছে নাম্বারিং করা আছে 10। সোনার বাংলা কটেজ, রমেন দাস। আচ্ছা, এটাও একটা ঘর। ঘরের মধ্যে জিনিসপত্র ভর্তি। ও এটা পাম্প হাউস, অর্থাৎ ভেতরে মোটর রয়েছে বোঝা যাচ্ছে। একটু দূর থেকে দেখার চেষ্টা করি। এখানে চাইলে গরমকালেও পিকনিক করা যাবে, কারণ যেহেতু পুরো জায়গাটাই গাছের ছায়াতে আবৃত, তাই শীত গরম দুটো সময়তেই, মানে প্রায় সারা বছরই এখানে পিকনিক করা যায়। এবার সাধারণত পিকনিকের মরশুম হলো ঠান্ডাকাল বা শীতকাল, তাই সবাই শীতকালের ওপরেই জোরটা দিয়ে থাকেন। তো এই ছিল মোটামুটি দাদুর বাগানের একটা আউটলুক। তো ভালো লাগলে অবশ্যই এখানে আসবেন পিকনিক করতে। জায়গাটা বেশ ভালো জায়গা এবং অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে যারা এখানকার আশেপাশের মানুষ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থভাবে জীবনযাপন করবেন এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি।